আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি গরুর মাংসের আচার বানাবো। আমি এই প্রথম অবশ্যই আমি বানাতে যাচ্ছি আচারটা। তো এখানে আমি মাংসের মশলা সব কিছু দিয়েছি, যা যা লাগে: আদা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সরিষার তেল, লবণ, জিরা গুঁড়া। তো এই যে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে এটা আমি একটু রেস্টে রেখে দেবো। তারপরে এখানে আমি শুকনো মরিচ এবং পাঁচফোড়ন ভালোভাবে টেলে নিয়েছি। তারপরে এই যে আমি মাংসটা এখানে বসিয়ে দিয়েছি। মাংসটা আমি পানি দেই নাই, যতটুকু হাতে দরকার হয় ধোয়ার সেটা দিয়ে আমি দিয়েছি। তো পানি ছেড়ে দিয়েছে। আর এখানে ছোট ছোট করে টুকরো করা, তো এজন্য এতেই সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটা মানে ফোড়ন দেব, সেখানে সরিষার তেল নিয়ে নিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, আবার কয়েকটা রসুন, আবার অল্প কয়েকটা পাঁচফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি। তারপরে এখানে আমি এটা খুব ভালোভাবে করে নিলাম, জাল দিয়ে নিলাম। তারপরে এই যে মাংসগুলো আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি, আচারগুলো। এটা আচার হয়ে গেল আর কি। তারপরে একটু বিট লবণ দিব এর মধ্যে। আমি শেষে একটু গরম মশলা অ্যাড করবো আসলে। তো এই যে আমি ভাজা মশলাগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। আর এত সুন্দর একটা স্মেল আসছিল, যেমন মাংসের স্মেলটা, তারপরে এখানে আচারের স্মেলটা আসছিল। খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিলো এখনই খেয়ে নিই। তারপর আমি এখানে একটু সিরকা দিয়েছি, হোয়াইট ভিনেগার যেটাকে বলা হয়, যাতে অনেক দিন ভালো থাকবে। আর এটা ফ্রিজে না রাখলেও হবে, এটা এইভাবেই রাখতে হয়। তো এই যে আমি খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এখন আমার আচার একদম রেডি। আল্লাহ হাফিজ।